হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও আসলাম, হচ্ছে লোগো ডিজাইন। আমরা হচ্ছে নেসার ফুডের লোগো ডিজাইনটি করব, কিভাবে আমি ডিজাইনটি করলাম, কিভাবে স্ট্রোক দিলাম, কিভাবে কি করলাম, ফুল প্রসেস আজকে থাকতেছে এই ভিডিওতে। তো আপনারা যারা হচ্ছে যেমন আমার ভিডিও তো হচ্ছে ভিউ আর হচ্ছে ওয়াচ টাইম কমে যাচ্ছে, তো আপনারা হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট একটু আমাকে সাপোর্ট করবেন, জাস্ট আপনাদের কাছে এইটুকুই আমার চাওয়া। আর হচ্ছে আপনাদের জন্য কিন্তু আমি টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু তৈরি করি। তো হচ্ছে আপনারা সবসময় পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। তো হচ্ছে আপনারা হচ্ছে আমি কথা না বলে হচ্ছে আমি মূল ভিডিও চলে যাই বন্ধুরা। তো আমি হচ্ছে এখন এই লোগোটাকে হচ্ছে আমি জাস্ট এখানে ডেমো হিসাবে আমি রেখে দিই সাইটে। এটা আমি করছিলাম কালকা। তো হচ্ছে করে এখন আপনাদের জন্য ভাবলাম যে আপনার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও তৈরি করে যাতে আপনারা এরকম লোগো ডিজাইন তৈরি করতে পারেন। তো সেই জন্য হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটি করা। তো হচ্ছে আপনারা এখন হচ্ছে যেটা করবেন, আপনারা হচ্ছে এখানে টেক্সট চলে যাবেন। টেক্সট চলে যাওয়ার পরে হচ্ছে হচ্ছে যে নেচারে ক্লিক করবেন। নেচারে ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে NAT নেচার, নেচার NATURE নেচার, নেচারে ক্লিক করলাম। আমি হচ্ছে টেক্সটটা আমি লিখে নিলাম। টেক্সটটা লিখে নেওয়ার পরে এটাকে আমি বড় করে দিই। বড় করে দেওয়ার পরে হচ্ছে আমি এটাকে ফ্রন্টটাকে চেঞ্জ করে দিই। ফ্রন্টটাকে হচ্ছে আমি জাস্ট এটা দিলাম। এই ফ্রন্টটা দেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা রুলার নিব। রুলার নেওয়ার পরে হচ্ছে আমি যে রুলারটা নিলাম, দুই সাইডে দুইটা রুলার নিলাম। আমি এখানে হচ্ছে রুলার শো করতেছে না, তো আমি এখানে জাস্ট শো গাইড ক্লিক করলাম। আচ্ছা, আমি এটা না, আমি হাইড গাইড দিলাম। আমি এটাকে হচ্ছে এই যে শো গাইড, আমি হচ্ছে এটাকে হচ্ছে আমি আনলক করি। এখানে গাইডগুলো আনলক করে দিলাম। করে দিলে আমি এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দেওয়ার পরে জাস্ট আমি এটাকে হচ্ছে এই যে টেনে হচ্ছে আমি এখানে এই জায়গাতে এনে দিলাম। এনে দেওয়ার পরে হচ্ছে আমি এখন এটাকে কারণ ফ্যান টুলে যে এই যে এই শেপটা আমি এখন এখানে তৈরি করব ফ্যান টুল দিয়ে। তো আমি জাস্ট এই যে এখানে হচ্ছে আমি কোন জায়গাতে ফার্স্টে ক্লিক করে দেখবেন, তো আমি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করলাম ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আমি এই যে এখানে মাউস ছেড়ে দিলাম, টিপ দিয়ে ছেড়ে দিয়ে হচ্ছে ক্লিক করে ছেড়ে দিয়ে আমি এখানে ক্লিক করে হচ্ছে ধরে রাখবো। মাউসের লেবার বাটনটি ধরে আমি এভাবে রাউন্ড করে দিব। এই যেভাবে আমি হচ্ছে রাউন্ড করে দিলাম। রাউন্ড করে দিয়ে হচ্ছে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে হচ্ছে আমি জাস্ট এই যে সিলেকশন টুলটাকে সিলেক্ট করে হচ্ছে আমি এটাকে হচ্ছে স্টক কালার দিয়ে দেবো। এটা কালো স্টক কালার দিয়ে দেবো। কালো স্টক কালার দিয়ে হচ্ছে আমি এটাকে একটু বাড়িয়ে দেবো স্টকটা। আমি এতটুকুই রাখলাম, 15-তে রাখলাম। 15-তে রাখলাম। আচ্ছা, 15-তে রাখার পর হচ্ছে এই ইউনিফর্মে যাওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা ক্লিক করে দেবো। এটা হচ্ছে উইথ প্রোফাইল 5। এটা দিয়ে হচ্ছে যেমন আমাদের হচ্ছে এই সাইডটা হচ্ছে মোটা, এই সাইডটা চিকন। আমরা হচ্ছে মোটা সাইডটাকে এই পাশে আনবো, এই চিকন সাইডটাকে এই পাশে নিব। তো আমরা এটা কি করে করতে পারি, তো সেটার জন্য হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট হচ্ছে যে এখানে দেখেন এখানে এটা যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন এই পাশে চলে আসছে মোটাটা, এই পাশে চলে আসছে চিকনটা। তো এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফুড টেক্সটটাকে লেখা। আমরা ফুড লিখতেছি এখন, FOOD ফুড। তো আমরা হচ্ছে ফুড লেখাটা পুরোটাকে হচ্ছে ওয়ার্ডটা বড় স্মল ক্যাপিটাল লেটার হবে, সেই জন্য আমরা শিফট চেপে পুরোটা ওয়ার্ড আমরা লিখলাম। এখানে লেখার পর হচ্ছে আমি জাস্ট এখানে রাখলাম, যে আমি এখানে রেখে দিলাম। এখানে রাখার পরে হচ্ছে জাস্ট এখন যেটা দেখবেন, আমি এই গাইডগুলোকে হচ্ছে আমি লক করে দিই। লক করে পড়ার পরে দেখেন এখন কিন্তু এগুলো কিন্তু লড়তেছে না। হ্যাঁ, তা আমি এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এইটাকে ধরবো। আর আচ্ছা, আমি এখন যেটা কাজ করলাম হচ্ছে পাতাটা আনতে হবে। তো আমি ফাইলে যাব, আমি ডাউনলোড করে রাখছিলাম পাতার এই ভেক্টরগুলো হচ্ছে ইমেজগুলো হচ্ছে। তো আমি রাখার পর হচ্ছে আপনারা যেমন এই যে ইমেজটাকে আমি সিলেক্ট করে জাস্ট প্লেসে ক্লিক করলাম। প্লেসে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে সারলাম। সারার পর এটাকে আমি একটু বড় করে দিই। বড় করে দেওয়ার পর দেখেন এটা ফাটা অবস্থা। আর হচ্ছে এটাকে কিন্তু আমরা এখন মন চাইলে কিন্তু এই পাতাটাকে আলাদা করতে পারবো না, আর আমাদের মন মতো করে পাতাটাকে রং কালার দিতে পারবো না। সেজন্য হচ্ছে আমরা এটাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করার জন্য সিলেক্ট করে জাস্ট ইমেজ ট্রেস করব। ইমেজ ট্রেস করে হচ্ছে আমরা কীভাবে ডিজাইন ইউজ করতে পারি সেই টিউটোরিয়াল নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখে নেবেন। তো তারপর হচ্ছে আমরা এক্সপান্ড করবো। এক্সপান্ড করলে কিন্তু জিনিসটা কিন্তু এটা কিন্তু এখন গ্রুপ অবস্থা আছে, দেখেন আনগ্রুপ, মানে গ্রুপ অবস্থা আছে। তো আমরা এটাকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো, দেখেন চলে গেছে। তো আমরা হচ্ছে এই পাতাটাকে নিব। এই পাতাটাকে নিয়ে হচ্ছে জাস্ট আমরা এগুলোকে সিলেক্ট করে হচ্ছে জাস্ট রিমুভে ক্লিক, ডিলিটে ক্লিক করে এটা সরিয়ে দিব। তো এবার কিন্তু আপনি ইমেজ ট্রেস করে কিন্তু যে কোনো ইমেজ থেকে কিন্তু আপনার ডিজাইন আলাদা করতে পারেন। তো হচ্ছে জাস্ট এটাকে আমি সিলেক্ট করে হচ্ছে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যাওয়ার পর হচ্ছে লিফটেক নেওয়ার পর যেমন আমাদের একটা পাতা কপি লাগবে, তো কপি লাগার জন্য হচ্ছে আমরা ভার্টিক্যালে রেখে আমরা জাস্ট প্রিভিউটাকে দেখে নিব। এই যে আমাদের এই সাইডে এই আমাদের হচ্ছে বাম সাইডে একটা কপি হবে, তো আমরা হচ্ছে জাস্ট কপি ক্লিক করলাম।
কপি, এই যে বাম সাইডের মধ্যে কপিটা চলে আসছে। আমরা জাস্ট এটাকে ট্রেনে শিফট চেপে হচ্ছে আমরা এটাকে এই জায়গায় এনে হচ্ছে আমাদের পজিশনে ছেড়ে দিলাম। দেখেন আমাদের পজিশনে মিলে গেছে। তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করে দেবো, জাস্ট শিফট চেপে ছোট করে দিব, কোনো আল্টা বাটন চাপ দিব না, শিফট চেপে ছোট করে জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে এটাকে এই দুটাকে গ্রুপ করে দেবো। গ্রুপ করে হচ্ছে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। একটু ছোট করে দিয়ে হচ্ছে আমরা জাস্ট এই যে এখানে হচ্ছে রাখতে পারি। এই যে আমি এই পজিশনেই রাখলাম। রাখার পরে হচ্ছে এখন আমরা আমরা এটাকেও ধরি, তারপর হচ্ছে এটাকেও ধরি, ধরার পর হচ্ছে আমরা অবজেক্ট থেকে এটা এক্সপিরিয়েন্স করে নিব। তো আমাদের কিন্তু পুরাটাকে এখন আমি ধরে হচ্ছে অবজেক্ট এক্সপান্ড করে নিই। এক্সপান্ড করে নিলে হচ্ছে আমাদের সবগুলো এক্সপান্ড হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের সবগুলো এক্সপান্ড হয়ে গেছে। জাস্ট আমি সবগুলোকে ধরে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, বা আপনার রাইটে ক্লিক করে এখানে যে গ্রুপ অবস্থা গ্রুপ লেখা থাকবে ওখানে আপনি গ্রুপ করতে পারেন। তো আমরা হচ্ছে পুরোটাকে ধরলাম, ধরার পরে হচ্ছে এটাকে একটা হোয়াইট কালার করে দেব আমরা। হোয়াইট কালার করে দিলাম আমি। কালার করে হোয়াইট কালার করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমি সবটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে এখন আমাদের হচ্ছে স্ট্রোক দেওয়ার পালা। সেজন্য হচ্ছে আমি জাস্ট কোনো চিন্তা নেই, আপনারা কি করতে পারেন, জাস্ট এক ক্লিকই অবজেক্টে যাবেন। অবজেক্টে যাওয়ার পর জাস্ট হচ্ছে পাতে পাতে যাওয়ার পর হচ্ছে অফসেট পাত। অফসেট মানে হচ্ছে আপনারা এই যে টেক্সটটা নিবে এটার আউট বর্ডার একটা যেটা হবে এটাকে অফ সাইড বলে। হ্যাঁ, তো আমরা অফ সাইডে নিয়ে হচ্ছে জাস্ট আমরা এখানে 10 না, আমি এখানে হচ্ছে জাস্ট 20 নিব। আমি 20 নিব। 20 পিটি নিয়ে হচ্ছে মিনটার নিয়ে আছে ওখানে প্রিভিউ দেখতে পারি এখানে কতটুকু স্টক পড়ছে। তো দেখেন এখানে কিন্তু স্টক পড়ছে হচ্ছে যে প্রিভিউটা দেখলাম আমরা, জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করে দেওয়ার পর এখানটা কিন্তু গ্রুপ অবস্থা হয়ে গেছে এখন। তো এটাকে আমরা হচ্ছে জাস্ট সিলেক্ট রেখে এখানে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করার পরে আমরা হচ্ছে দেখেন এখানে কিন্তু পাতা আমরা হচ্ছে জাস্ট এই যে এটাকে ধরলাম, এটাকে আনগ্রুপ করলাম। আমরা এটাকেও আনগ্রুপ করলাম। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে এখন যেটা করতে পারি সেটা হলো জাস্ট দেখেন আমি এখানে এখন কি করতেছি, জাস্ট আপনি একটু দেখবেন আমি কি করতেছি। তো সেটা হচ্ছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা এই জাস্ট এটাকে ধরবেন। এই যে এখানে তো আনগ্রুপ করলাম, এটা আনগ্রুপ করতে হবে। তো এটাকে আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এটাকে আমি আনগ্রুপ করে দিলাম। সবগুলো আমাদের আনগ্রুপ করা শেষ। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা করব, আমরা এই এনটাকে ধরলাম, সে এনটা সাদাই থাক, আমাদের এই স্টকগুলো ধরতে হবে। আমরা এই যে স্টকটাকে ধরলাম, ধরার পরে শিফট চেপে হচ্ছে আমরা এটার স্টকটাকে ধরলাম। তারপর হচ্ছে আমরা টির স্টকটাকে ধরলাম। তারপর হচ্ছে আমরা ইউর স্টকটাকে ধরলাম। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আর স্টকটাকে ধরলাম। তারপর হচ্ছে আমরা এই যে ইর স্টকটাকে ধরলাম। ধরার পর হচ্ছে আমরা এই যে এইটার স্টকটাকে ধরলাম, আর হচ্ছে আমরা এটার স্টকটাকে ধরলাম। ধরার পর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আইড্রপার নিব। আইড্রপার দিয়ে হচ্ছে জাস্ট আমরা এই কালারটাকে নিয়ে নিব। এই কালারটাকে নেওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা দেখেন এখানে এখানে কিন্তু এই দেখেনটা কিন্তু আনগ্রুপ গ্রুপ অবস্থা। আমরা হচ্ছে জাস্ট এই ফুলটাকে ধরবো, আর হচ্ছে আমরা শিফট চেপে এই ফুলটাকে ধরবো। সেটাও কিন্তু আনগ্রুপ করতে হবে আমাদের। আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর হচ্ছে আমরা জাস্ট এই মাঝখানে যে ফুলটাকে এটাকে ধরলাম। তারপর হচ্ছে এটাকে ধরলাম, ধরার পর হচ্ছে জাস্ট আমরা এখন হোয়াইট কালার দিয়ে দিব এখানে। আচ্ছা, এখানে হয়নি কালারটা, আমরা যে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু একটু ওই যে স্টকটা বেশি চলে আসছে। আমরা কি করতে পারি, স্টকটাকে জাস্ট ধরবো, ধরার পর আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা জাস্ট এখানে একটা মাউসের লেফট বাটনটা ক্লিক করবো। ক্লিক করে জাস্ট এখানে ধরে এইভাবে আমরা এইটুকু আমরা এনে দিতে পারি। এই যে আমরা এতটুকু এনে দিতে পারি। তো আমরা আরেকটু যেটা করতে পারি সেটা হলো আমরা এটাকে ধরে উপরে নিয়ে যেতে পারি একটু। এই যে উপরে নিয়ে গেলাম আমি, হ্যাঁ। উপরে নেওয়ার পর হচ্ছে জাস্ট আমি এটাকে ধরলাম, ধরার পর হচ্ছে আমি যে ডিরেক্ট সিলেকশনে গেলাম। ডিরেক্ট সিলেকশনে যাওয়ার পর জাস্ট একটা মাউসের এই বাটন ক্লিক করে আমি এটাকে ধরে এই যে উপরে নিয়ে গেলাম। দেখেন এখানে কিন্তু আর এর উপরে চলে গেছে, এই জিনিসটা সুন্দর দেখা যেতেছে। আমি এটাকে একটা ক্লিক করে ওটাকে জাস্ট আমি যে এখানে এনে ছেড়ে দিলাম। তো দেখেন এটাও কিন্তু
সরে গেছে। আমি এটাকে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে এটাকে এনে দিতে পারি এতটুকু, এটাকে এনে দিতে পারি এতটুকু, জাস্ট হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখন যেটা করতে পারি সেটা হলো আমাদের এখানে একটা স্টক বাকি আছে, আমাদের এখানে স্টক দেওয়া হয়নি। আমরা এই যে এটাকেও ধরি, আমরা এটা স্টকটাকেও ধরবো, এটা স্টকটাকে ধরবো, এটা স্টকটাকে ধরে, এটা স্টকটাকে ধরে জাস্ট আমরা এখানে আইড্রপার দিয়ে আমরা এই যে এই কালারটাকে সিলেক্ট করে দিই। মা লাইনটা খুলে দিই। এই যে তারপর হচ্ছে আমরা এই সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে করে দিলাম। কারণ তারপর হচ্ছে আমরা এখানে যেটা করতে পারি, আমরা হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখন হচ্ছে এই যে এটাকে সবগুলো টেক্সট আমরা হচ্ছে এই এন, তারপর হচ্ছে আমরা এ, তারপর হচ্ছে আমরা টি, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে এখানে ইউ, এখানে আর, তারপর হচ্ছে আমরা এখানে ই, আর এখানে এই ফুল, এই দুইটা ফুলকে আমরা একসাথে ধরবো। ধরার পরে আমরা এখানে, আচ্ছা আমরা এখানে, আচ্ছা আমি দেখি এখানে কি করা আছে আমাদের কাজটার মধ্যে। আমাদের সাদা এগুলো ধরতে হবে না, আমাদের ধরতে হবে হচ্ছে স্ট্রোক গুলাকে। আমরা হচ্ছে স্ট্রোক গুলাকে ধরবো, আমরা জাস্ট এই স্ট্রোক গুলাকে ধরবো। আচ্ছা আমরা এই যে এই স্ট্রোকটাকে ধরে হচ্ছে আর একটা বর্ডার দিতে হবে। আমরা ফুলটাকে ধরি, থাকে না, আমরা আমরা এই ফুলটাকে, এটা দুইটাকে ধরে, যেমন এখান দিয়ে একটু ডাউন আছে, তো আমরা দুইটাকে এই যে স্ট্রোকের উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসার জন্য হচ্ছে আমরা জাস্ট দুটোকে সিলেক্ট করে এখানে অ্যারেঞ্জ যাবে, অ্যারেঞ্জ যাবে, বিগ ফ্রন্ট ক্লিক করবো, দেখেন এখানে এই যে এখানে বড় হয়ে গেছে, দেখছেন? তো এইভাবে করে করতে পারো। তারপর হচ্ছে আমরা এই ফুলটাকে, দুটা ফুলকে ধরবো, দুটা ফুলকে ধরার পরে হচ্ছে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। তো সেটার জন্য হচ্ছে আমরা এই পয়েন্টগুলোকে আমরা মাউসের বাটনটি চাপ দিয়ে ধরে ধরে এভাবে টান দিয়ে হচ্ছে আমরা এগুলো অ্যাঙ্কর পয়েন্টগুলো সরিয়ে দিব। তো আমরা হচ্ছে এখানে এই যে, আচ্ছা এখানে একটা বেশি চলে আসছে, আমি এখানে জাস্ট ক্লিক করে হচ্ছে আমি এখানে এই কালারটা দিয়ে দিব, এই যে এই কালারটা দিয়ে দিব। আর হচ্ছে এখানে ক্লিক করে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই যে সবুজ কালারটি দিয়ে দিব। সবুজ কালারটি দেওয়ার পরে দেখেন এখানে কি সুন্দর একটা গ্রেডিয়েন্ট চলে আসছে, এটা উপরে চলে আসছে। তো আমরা জাস্ট হচ্ছে এখানে এখানে অ্যাঙ্গেলে ক্লিক করার পর হচ্ছে আমরা +90-তে ক্লিক করব, দেখেন। তারপর হচ্ছে নিচে আমাদের পশ্চাটা চলে আসছে, উপর হয়ে গেছে অন্যরকম কালার, দেখেন কত সুন্দর হয়েছে। তারপর হইতেছে যে আমরা এখানে ফুড, হ্যাঁ ফুডের যে ব্যাপারটা, ফুডটাকে আমরা হচ্ছে এই যে ধরবো, দুইটা সবগুলোকে ধরবো, ফুড লেখাটাকে ধরবো। তারপর আমরা সেম গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা এখানে দিতে পারি। তো সেম দেওয়ার পর যাওয়ার জন্য হচ্ছে আমরা এখানে -90 ডিগ্রি করে দিই, তো আমরা এটা উপরে চলে যাবে। যেটাকে উপরে রাখবো, উপরে রাখাটা ঠিক হবে না। উম, আমরা এটাকে, আচ্ছা এখানেই রাখি, সমস্যা নেই, এখানে রাখলেই হয়েছে। আচ্ছা আমি এখানেই রাখলাম, নিচেই রাখলাম, ভালো দেখা যায়। তারপর হচ্ছে যে আমরা এই যে এখানে যেটা স্টক নিয়েছিলাম, এটা আমরা হচ্ছে যেমন এখানে কিন্তু কোনাচ্ছে দেখা যেতেছে, আমরা কিন্তু এই, আচ্ছা আমরা এই এগুলাকে আমরা হাইড করে দিই, এই রুলারগুলোকে আমরা হাইড গাইড করে দিলাম। করে দেওয়ার পরে হচ্ছে আমরা এই স্টকটাকে ধরবো, স্টকটাকে ধরে হচ্ছে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন যাবো, ডিরেক্ট সিলেকশন যাওয়ার পরে এখানে যেন একটা টান দিব, এখানে একটা টান ধরবো, হচ্ছে দুটো শিফট চেপে দুটোটাকে সিলেক্ট করে হচ্ছে জাস্ট একটা টান দিব। তো দেখি আমাদের এই পাশেও আছে, আচ্ছা এই পাশেও হয়ে গেছে আমাদের, কোনো সমস্যা নেই, ক্লিকে সব ক্লাস হয়ে গেছে। আচ্ছা তারপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে স্টকগুলোকে ধরবো, স্টকগুলোকে ধরে আমরা আর একটা স্টক কালার দিব। আমরা স্টক কালারকে ধরে আর একটা স্টক আমরা হচ্ছে পাত নিব। আমরা স্টকটাকে ধরলাম, আমরা এটা সিলেক্ট অপশন বলে দিই, আমরা স্টকে ধরলাম, এই স্টকে ধরলাম, এই টি স্টক, সবগুলো স্টককে আমরা এইভাবে ধরি, স্টকগুলোকে ধরি। স্টকগুলোকে ধরার পরে এই যে আমরা সবগুলো স্টককে ধরবো, সবগুলো স্টককে ধরে আমরা জাস্ট হচ্ছে এটা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথ থেকে অফসেট পাথে যাওয়ার পর হচ্ছে আমরা জাস্ট এখান থেকে হচ্ছে 7 পিটি নিব, 7 পিটি নিয়ে জাস্ট ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে হচ্ছে আমরা এখন এটাকে একটা কালার দিয়ে দিই, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব আমরা। এই দেখেন সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার পড়ে গেছে অলরেডি, কত সুন্দর একটি কালার পড়ছে দেখছেন। তারপর এটাকে হচ্ছে আমরা -90 করে দেব না, আচ্ছা +90 ডিগ্রি করে দিই। এই দেখেন উপরে কালারটা কত সুন্দর একটা কালার পড়ছে। তো আমরা হচ্ছে এখন এটাকে দেখি কি অবস্থা, কত সুন্দর হচ্ছে লোগোটা।
তারপরে হইতেছে যে দেখেন এখানে এখানে আমাদের এখন কি করা দরকার, এখানে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কিন্তু এখন এটা এটা আর হচ্ছে এই পাতাটাকে হচ্ছে আমরা গ্রুপ হচ্ছে এখানে শেপ বিল্ডারে যাই, শেপ বিল্ডারে যে হচ্ছে জাস্ট আমরা এটাকে মিলিয়ে দিই, ঠিক আছে, মিলিয়ে দিলাম। তো আমরা হচ্ছে মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এটাকে কি করতে পারি, এখন এটাকে হচ্ছে এখন আর কিচ্ছু করা দরকার নেই, এটাকে হচ্ছে জাস্ট আমাদের কিন্তু কাজ অলরেডি শেষ, হ্যাঁ, কাজ কিন্তু অলরেডি আমাদের শেষ। তারপরে হচ্ছে আমরা এই এটাকে ধরবো, এই যে লেখাগুলাকে, এই লেখাগুলাকে ধরবো, লেখাগুলাকে ধরে হচ্ছে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, এফ দিয়ে জাস্ট আমি এটাকে একটু সাইডে নিয়ে আসলাম, সাইডে নিয়ে আসার পরে হচ্ছে আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে হচ্ছে এটাকে আমি একটু ঘুরে দিই, গ্রেডিয়েন্ট কালার দিব না, আমি এটাকে হচ্ছে একটু সাদা দেখি, একটু এটাকে একটু কালোর মধ্যে দিয়ে দিই, কালো না, আমি এটাকে সাদাই সাদাই দিলাম, সাদা সাদাই দিলাম, ঠিক আছে। সাদা দেওয়ার পর হচ্ছে আমরা যে পিছনেরটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিছি, ঠিক আছে। আমার তো কিছু করার দরকার নেই, আমি জাস্ট যেরকম আছে এরকমই, ঠিক আছে, আমি এরকমই রাখি, এই যে এরকমই রাখি, এটাই ভালো। তারপরে হচ্ছে আমরা এই যে আমি হচ্ছে সাদাটাকে ধরি, এটাকে ধরি, এটাকে ধরি, এটাকে ধরি, এটাকে সবগুলাকে ধরার পরে হচ্ছে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি এটাকে আরেকটা উপর একটা শেপ নিলাম, কপি নিয়ে পরে আমি এটাকে অ্যারো বাটন আছে না, আর বাম পাশে অ্যারো বাটনটি ধরে আমি এটাকে একটু এই পাশে করে দিলাম। তো দেখেন এখানে একটু 3D টাইপের বা হচ্ছে আসছে, একটু মোটা হয়েছে, হ্যাঁ, মোটা হয়েছে, বাস আমরা বুঝতে পারতেছি না আর কি। আসলে যে আমি এটা জাস্ট গ্রেডিয়েন্ট দেখা আপনাদের বুঝতেছি যে এখানে একটা কালার পড়ছে, এই দেখেন পিছনে কিন্তু একটা কালার অলরেডি পড়ছে, হ্যাঁ। তো আমি আচ্ছা আমি এখন আসলে এখানে সাদা না দিয়ে আমি জাস্ট এখানে যদি আমি অন্য কালার, যেই কালারটা দিলাম, আমি কালারটা দিলেও কিন্তু সুন্দর দেখা যায়, আমরা তো হুবহু ডিজাইন করতে হবে এমন কোনো কথা নেই, আমরা দেখি এখানে এই যে আমাদের মন মতো করে কিন্তু কালারটা আমরা দিতে পারি। তো দেখেন এখানে এই যে গ্রেডিয়েন্ট কালারটা আমি দিলাম, তারপর হচ্ছে আমি এটাকে ঘুরেও দিতে পারি কালারটাকে, এখানে এখানে কিন্তু এই কালার দিতে পারেন আপনারা চাইলে, আপনারা এখানে ওই যে লাল দিতে পারেন বা এই কালার, যে কোনো কালার দিতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আপনার এই কালার দিতে পারেন, তারপর হচ্ছে এই কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর হচ্ছে আপনারা আমি সাদাই দিলাম, কোনো সমস্যা নাই, যেটা আছে এটাই থাকুক। আমাদের এই গ্রেডিয়েন্টটা নষ্ট হয়ে গেছে, আমাদের গ্রেডিয়েন্টটা হচ্ছে আমরা এই যে এখান থেকে কালারটাই দিয়ে দিই। আচ্ছা, আমরা এটা যেভাবে আছে এইভাবেই থাক। তো আমাদের কিন্তু অলরেডি ডিজাইনটি আমাদের কমপ্লিট আর কি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলো কিন্তু করতে পারেন। তো আপনারা চাইলে কিন্তু আমার গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে, চাইলে আমাকে হচ্ছে ইউটিউব ডেসক্রিপশনে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ডাইরেক্ট কল করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো হচ্ছে আপনাদের দিতে পারি। তো আজকে ভিডিওটি এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।